খ্রিস্টান বাদশা রাস্তাতে রেশমের কাপড় বিছিয়ে দিয়েছে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, হুজুরের নজরে পড়ে গেল রেশমের কাপড় বিছানো রয়েছে। এই হুজুর কোমর থেকে অস্ত্র তরোয়ালটাকে বার করে নিয়ে ওই রেশমের কাপড় যেখানে বেঁধে সিল করা ছিল ওইটাকে কেটে দিয়ে কাপড়টাকে সরিয়ে দিয়ে পাথরের রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করছে। রাজা দূর থেকে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, নবী পাকের অনুসারী, নবী পাকের সাহাবী, নবী পাকের পাঠানো দূত সে রেশমের কাপড়কে সরিয়ে দিয়ে তার উপরে হাঁটলো না, সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাঁটতে লেগেছে। হেঁটে হেঁটে যখন রাজ দরবারে পৌঁছেছে, আল্লাহ নবীর সাহাবী দেখতে লেগেছে দুটো চেয়ার রয়েছে। একটা চেয়ারে রাজা নিজে বসে রয়েছে, আর একটা চেয়ার রাসূলুল্লাহ সাহাবীর জন্য রেখেছে, যে চেয়ারটা হলো সোনা দ্বারা তৈরি। বাবেরা, নওজওয়ান, তরুণেরা, আল্লাহ পাক সাহাবা হুজুরকে পরীক্ষা নিয়েছে। ইহুদি খ্রিস্টান রাজা আমার রাসূলুল্লাহকে সাহাবাদেরকে পরীক্ষা নিবার জন্য রেশমের কাপড় বিছিয়ে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে উম্মতের পুরুষদের জন্য রেশমের কাপড় পরা হারাম, উম্মতের পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম। এই সোনার মধ্যে যে ধাতু আছে, এই ধাতু পুরুষের শরীরে শুট করে না, যেটা এত মারাত্মক ব্যাধি হয়, এত মারাত্মক ক্ষতি হয়। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছে নারী শরীরের জন্য ওটা সুটেবল, এই জন্য নারীদের ব্যবহার করা যায়, কি পুরুষের রেশম ব্যবহার করতে নাই, নারীদের জন্য চলে। কেন? পুরুষের এসে এমন একটা পোকা দিয়ে তৈরি যেটা পুরুষের শরীরের জন্য সুটেবল নয়, এই জন্য রাসূলুল্লাহ নিষেধ করেছে। এই নবী পাকের সাহাবীকে নবীর কথাকে অমান্য করাবার জন্য খ্রিস্টান বাদশা রাস্তাতে রেশমের কাপড় বিছিয়ে দিয়েছে। এরা শুধু চায় আমরা যেন নবীর কথা অমান্য করি, এরা শুধু চায় আমরা যেন আল্লাহর বিরুদ্ধে চলে যাই, ব্যাস, এরা আর কিছু চাই না। তাতে যদি পয়সা লাগে বলো পয়সা দেবো, মাফ করবেন ভাষা শুনতে খারাপ লাগবে, যদি বাড়ি নিয়েও চাও শুধু আল্লাহ রাসূলের কথা অমান্য কর, ব্যাস, আর কিছু না। নেতা চাইবি, নেতা হবি, তোকে নেতাও বানাবে, শুনছেন তো নাকি? পদ লাগবে, এলে লিজা, শুধু আল্লাহ রাসূলের কথাকে অমান্য কর। কেন? আল্লাহ রাসূলের কথা অমান্য যদি এই উম্মত না করে, আমি জাত পাকের কসম দিয়ে বলছি আল্লাহর, দুনিয়ায় কোন মা এমন সন্তান জন্ম দিতে পারেনি মুহাম্মদ রাসূলের উম্মতকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, বুঝতে পারছেন? আমাদের তো ভাবতে হবে যে কে আপন আর কে পর। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, হুজুরের নজরে পড়ে গেল রেশমের কাপড় বিছানো রয়েছে। এই হুজুর কোমর থেকে অস্ত্র তরোয়ালটাকে বার করে নিয়ে ওই রেশমের কাপড় যেখানে বেঁধে সিল করা ছিল ওইটাকে কেটে দিয়ে কাপড়টাকে সরিয়ে দিয়ে পাথরের রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করছে। রাজা দূর থেকে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, নবী পাকের অনুসারী, নবী পাকের সাহাবী, নবী পাকের পাঠানো দূত সে রেশমের কাপড়কে সরিয়ে দিয়ে তার উপরে হাঁটলো না, সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাঁটতে লেগেছে। হেঁটে হেঁটে যখন রাজ দরবারে পৌঁছেছে, আল্লাহ নবীর সাহাবী দেখতে লেগেছে দুটো চেয়ার রয়েছে। একটা চেয়ারে রাজা নিজে বসে রয়েছে, আর একটা চেয়ার রাসূলুল্লাহ সাহাবীর জন্য রেখেছে, যে চেয়ারটা হলো সোনা দ্বারা তৈরি। কি দিয়ে তৈরি? পুরুষদের জন্য সোনা ব্যবহার করা। কিভাবে সরাচ্ছে দেখছেন আমাদেরকে?
কার মাথায় যাবে বলেন? আল্লাহ নবী সাহাবী চেয়ারকে সরিয়ে দিলেন, দিয়ে বললেন অন্য যদি কোনো কাঠের থাকে লিয়া শোনায় নিচেই বসছি। এই দৃশ্য দেখে খ্রিস্টান বাদশা জিজ্ঞাসা করতে লেগেছে, কেন আপনি আমার সুন্দর তৈরি করা রাস্তা আপনার জন্য ওটাকে সরিয়ে দিলেন, আর কেন আপনি সোনার সিংহাসনে বসবেন না? সবই জানে, তারপরে জিজ্ঞাসা করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, হে খ্রিস্টান বাদশা, আমার রাসূলুল্লাহ দিনে শেষমে কাপড় পুরুষদের জন্য ব্যবহার করা হারাম এবং সোনা পুরুষদের জন্য ব্যবহার করা হারাম। আমার রাসূলুল্লাহ একটা কথা, একটা হুকুম আমাদের জানের থেকেও অনেক বেশি দামি মাইনে রাখে। আল্লাহ, কিন্তু আজ আমরা কি করছি বলুন? আমাদেরকে দুনিয়া গানে নিয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। পিকনিকে লিজে নাচ গান হচ্ছে, পিকনিক করা আমি খারাপ বলবো না, কিন্তু বাজনা গান নাচ এটা তো আমাদের জন্য হারাম। অন্য কারো জায়েজ হতে পারে, আমাদের জন্য হারাম। তো কেউ বলবে নাকি ঠিক আছে এই বছরে ঢোল বাজানো হয়েছিল, গান হয়েছিল, সামনে বছরে ঠিক আছে কোরআন তেলাওয়াত হবে, মানবে অমুসলিমরা? এক কথা বলছো না তো? তাহলে সে তার কালচার ছাড়ছে না, আমি কালচার ছেড়ে দিলাম কেন? আমার কথা কি তোমাদের খারাপ লাগে? গোড়ামি গোড়ামি লাগছে যে মোল্লারা এই জন্যই তো মরেছে, এরা বড্ড গোড়ালো। হ্যাঁ, গান বাজনা হলো জেনার মন্ত্র। গান বাজনা জেনার মন্ত্র, মানুষকে জেনার দিকে নিয়ে যায়, আর জেনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ভাবতে পারছো? এ নবী পাকের গোলামেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মন দিয়ে শুনে, যে কাজ করবেন নাকি একবার ভেবে নেওয়া দরকার, এই কাজ আমার রাসূলুল্লাহ নিষেধ করেছে কিনা। আমার রাসূলুল্লাহ যদি নিষেধ করে থাকে, ওই কাজ তোমাকে আমাকে করলে হবে না। যদি ওই কাজ করার বিনিময়ে কোটি টাকাও যদি পাওয়া যায়, ওই টাকাকে তোমাকে প্রত্যাখ্যান করতে হবে। ওই কাজ করার পরও যদি তোমার জানের উপরে হামলা হয়, তাও ওই কাজকে প্রত্যাখ্যান করতে হবে। যদি ওই কাজ না করার জন্য তোমাকে জালিমরা জেলে দেবে বলে, তোমাকে খুশি মনে জেলে যাওয়াটা উত্তম মনে করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করা কোনো কাজকে মানা যাবে না। কেন আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করে এই জমিনের উপরে পাঠিয়েছে, বড় ভালোবেসে পাঠিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জিন জাতি, এই দুই জাতির হিসাব নিকাশ হবে ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের দাসত্ব করার জন্য পাঠিয়েছে। আল্লাহ দাসত্বটা কি? মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যা আদেশ করেছে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এই রাসূলুল্লাহর আদেশকে আমরা ছেড়ে দিলাম, নবী পাকের নিষেধকে মেনে নিলাম, উম্মতে মুহাম্মাদি দাবি করে বেড়ায়। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আমরা তো শুধু নামে তালবকুর, খুঁটি ডুবে না, কোনো পানি নাই। আমরা নামে উম্মতে মুহাম্মাদি, নামে আমরা মুসলমান। নবী পাকের নিষেধ গুলো মেনে চলেছি, নবী পাকের আদেশ গুলোকে ছেড়ে দিয়েছি। এই জন্যই তো আজকে উড়িষ্যাতেও মার খাচ্ছি আমরা, গুজরাটও মার খাচ্ছি আমরা, পশ্চিম বাংলা তো মার খাচ্ছি আমরা, সারা দুনিয়াতে মার খাচ্ছি আমরা। কেন মার খাচ্ছি? একটাই কারণ, আমরা মূল জায়গা থেকে সরে গিয়ে 2 নম্বর রাস্তাতে চলতে লেগেছে। যদি বাঁচতে চাও ফিরে আসো, এখনো সময় আছে। আমার রাসূলুল্লাহর কদমে চলে আসো। আমার নবী পাকের কদমে যারা ছিল, দুনিয়া তাদেরকে দেখে ঠাট্টাই আর কি মশকরা করেছিল। তাদের পায়ে জুতো ছিল না, পরনায় ছিঁড়া জামা ছিল, কিন্তু 313 জন অর্ধেক পৃথিবীকে বিজয় করে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ মন দিয়ে শোনো আমার ভাই, যারা দাঁড়িয়ে আছে আর একবার বিছখানে বলছি, বসার হুকুম নবী দিয়েছে, কিন্তু তোমাদের ঘরে শয়তান পিছন থেকে টেনে রেখেছে বসবি না কেন, বসলে নবীর একটা হুকুম মানা হবে, টেনে রেখে দিয়েছে। এবারে ভালো লাগে শোনো, না ভালো লাগে না শোনো, আমার কি যায় আসে, যা বসে গেছে যথেষ্ট, কি যা বসে গেছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই যে বলার পরে কিছু ভাই বসলো না, এরা বসে নেকি পেল, আমার কি হলো? এরা বসলো, আল্লাহ খুশি হলো এদের উপরে। উলামা ভাইরা আছে, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ রাজি হয়, খুশি হয়ে যায়, নেকি হয়। তা আমার কি হলো? এই যে ভালো কথাটা প্রচার করলাম, আপনি যেমন নেকি পেলেন, আমার প্রচার করার দরুন আমিও সেম নেকি পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার থেকে কেটে দেবে না, আপনারটা আপনি পাবেন, আর আমি বললাম বলে শুনলেন ভালো কথাটা, এই বলার দরুন আমি নেকি পেয়ে যাবো। তাহলে আপনাদেরও তো উচিত তো ভালো কথা বলা। তা ভালো কথা শুনে যদি আপনার ছেলে মানে, তাহলে আপনার ছেলে মানার জন্য নেকি পাবেন, আপনি বাপ বলেছেন আপনি নেকি পাবেন। আপনি বলার ধরুন ভালো কথা, আপনার স্ত্রী আপনার কথা শুনলো, ভালো কাজ শোনার জন্য সে নেকি পাবে, আপনি স্বামীও নেকি পাবেন। স্ত্রী স্বামীকে ভালোবাসায় বুঝালেন যে আপনি নামাজ কাজা করছেন কেন, আল্লাহ আপনাকে কত সুস্থ রেখেছে, ভালো রেখেছে, জন চেহারা না ইনকাম হচ্ছে, আল্লাহ খাওয়াচ্ছে, নামাজ পড়েন, হজের বেলা ওঠেন, আরামে ঘুমোলেন। আপনার কথা শুনে ধরুন আপনার স্বামী যে নামাজ পড়লো, নামাজ পড়ে যে নেকি পাবে, আপনি তাকে ভালো রাস্তা দেখালেন, আপনিও নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবার উচিত একে অপরকে ভালো কথা বলা, কিন্তু বলার জায়গায় বলতে হবে। আপনি যদি ইমামের দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে বলেন তাহলে আবার অন্যায় হবে। ইমামের কাজ পুরো মুসল্লিকে বলা, কথা বললেন। ইমাম দুই ধরনের জানেন তো নাকি, একটা ইমামে সুকরা, একটা ইমামে কুবরা। একটা বড় ইমাম, একটা ছোট ইমাম। মসজিদের যে ইমাম, এটা ইমামে সুকরা, ওই মহল্লার ওই মুসল্লিদের জন্য ইমামকে কিয়ামতের দিন ধরবে। এটা শুনে রাখবেন। ওই মহল্লার ওই মুসল্লি যদি ভুল করে, অন্যায় করে, ইমাম যদি না বলে, বলার পরে শুনে নেই, ইমামকে আল্লাহ ছেড়ে দেবে। কিন্তু অন্যায় হচ্ছে ইমাম বলে নেই, ওই মুসল্লি অন্যায়, ওই মহল্লা অন্যায় করার দরুন ইমামকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে। আমি আব্বাস সিদ্দিকী আমারটাও বলে দিই না, ইমাম সাহেবরা মনে দুঃখ করবে। তা আমাদের সিলসিলার ভক্ত মুরিদ কোটি কোটি আছে, কেউ অন্যায় করছে, ভক্ত মুরিদ অনুসারী, আমি যদি না বলি কিয়ামতের দিন আল্লাহ আমাকেও ধরবে, এটা অন্যায় রে বাবা করিসনি। এবার আমি বলার পরে অন্যায় করছে, আমায় ছেড়ে দেবে, তাকে ধরবে, কিন্তু আমায় বলতে হবে। কিছু বুঝছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু আজ ইমামদের তো বলারও জায়গা নেই। বললি হয়তো পরের দিন বলবে বুঝকা বুঝকি বাঁধো, ঘরে চলে যাও। সে বেচারিটাও বড় জ্বালায় আছে। তো যাই হোক, এই জন্য আমি বললাম বসেন। বলার পরে দেখলাম প্রচুর ভাই বসে গেল যারা দাঁড়িয়েছিল। তো ওরা বসে যে নেকিটা পেল, আমি বলার দরুন যে কথাটা শুনলো তো ভালো কাজ, এটা প্রচার করলাম, আমি সেম নেকি পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো
আমার নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহ দরবারে শুকরিয়া আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে ইসলামের ঘরে পাঠিয়েছে তাই সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হয়তো ইসলাম ধর্মের ঘরে জন্ম নিয়েছি, সহজে ইসলাম পেয়েছি, তাই আমাদের হয়তো ধর্ম নিয়ে অতটা গুরুত্ব নাই, কিন্তু আপনি ভাবতে পারছেন যে আপনি জন্মসূত্রে আপনার রবকে চিনতে পেরে গেছেন। আল্লাহ যদি এখানে না পাঠিয়ে অন্য কোথায় পাঠাতো না জানি আপনি হয়তো আপনার রবকেই চিনতে পারতেন না। বলুন তো কত জিল্লাত আপনার হতো। আর আজ হয়তো আমরা গুনাহগার ঠিকই, কিন্তু কাফের মুশরিক বেঈমান হয়ে যাইনি, আমরা রবকে চিনি। তাই একবার বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অপরদিকে একটা বড় দুঃখের বিষয়, আমাদেরকে সবাই মারতে চায়। এর কারণ আমরা আল্লাহ ও রাসূলের পক্ষে তাই, কিন্তু হাকিকাতে কিন্তু আমরা পক্ষে নয়। কিন্তু আমাদের উপরে রাগ এই কারণে যে ইসলামের অনুসারী আমরা তাই। হাকিকাতে যদি আল্লাহর পক্ষে আমরা হই তাহলে নিশ্চিন্তায় থাকুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে যুগে যুগে জুলুম করেছে, মেরেছে, কষ্ট দিয়েছে, হত্যা করেছে, আমাদের মাথার এই খুলি দিয়ে মাথা দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে, আমাদের রক্তেতে দাজলা নদী লাল হয়েছে, অনেক জুলুম করেছে। আজকে প্যালেস্তাইনকে মেরে শেষ করছে, সুদানকে মেরে শেষ করছে, সারা দুনিয়ায় আমাদেরকে মারছে। অপরাধ কি করেছি আমরা? আমরা অপরাধ কি করেছি? যারা মারছে তাদের মারার কারণ হলো একটাই, তারা খোদা হতে চাই মানুষের, আর আমরা তাদেরকে খোদা বলে মানি না, এটাই রাগ। তারা জুলুমের, অন্যায়ের, সন্ত্রাসী সাম্রাজ্য তৈরি করতে চায়, আর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত সমাজ গড়তে চাই। এজন্য আমাদের উপরে রাগ। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে, তারা জালিমদের থেকেও বড় জালিম হয়ে গেছে, কিন্তু মুসলমান হওয়ার দরুন তারাও মার খাচ্ছে। ভাবছে এরাও হয়তো রাসূলুল্লাহর দিকে। তবে এই যে হক আর না হকের লড়াই, এটাই হলো ইসলাম, আর এটাও আল্লাহ পাকের একটা পরীক্ষা। আল্লাহ ফেরাউনকে পাঠিয়েছে মুসা নবীর উম্মতদের পরীক্ষা করার জন্য, নমরুদকে পাঠিয়েছে ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা করার জন্য, আর আমার নবী তো শেষ নবী। কিয়ামত পর্যন্ত ছোট ছোট আবু জেহেল আসবে, শত শেষ আসবে, এক চোখো কানা দাজ্জাল, আর সেই ফিতনা হবে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর। ফেরাউনের থেকেও কঠিন বিপদ মানে পরীক্ষা, নমরুদের থেকেও কঠিন জালিম হবে কানা দাজ্জাল, যে এক চোখে অন্ধ হবে। সে মানুষকে মেরে আবার জিন্দা করে দেবে। ভাবতে পারছেন? এই কারিশমা দেখে কোটি কোটি মুসলমান তার দিকে চলে যাবে। যেমন আজকালকার কিছু বাবা বেরিয়েছে, গেলেই বলে দেয়, হারা তোর এই সমস্যা, তো এই বাবা হচ্ছে দাজ্জালের লোক। এই ছোট ছোট কানা দাজ্জালকে চালাতে ঘর থেকেও তো অনেক মুসলমান বিগড়ে যাচ্ছে। অনেকের সন্তান হয়নি, বাবার কাছে যায়, বাবা বাবা ঢুকার সাথে সাথে বলে দেয় তো সন্তান হয়ে যাবে, চিন্তা করিস না। সে মেয়ে তো এমনি পাগল হয়ে যাবে, যারা আমার সন্তানের জন্য এসেছি, বাবা জানলো কি করে আগে থেকে? তখন বাবা যা বলবে তাই শুনছে। এইভাবে কত মুসলিম পরিবার নষ্ট হচ্ছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমার আমার জন্য রাসূলুল্লাহ সুন্নাত ছাড়া দ্বিতীয় কোনো বাঁচার রাস্তা নাই। সাবধান হও, হাজারো রকম দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। দাজ্জালকেও কিন্তু আল্লাহই পাঠাবে।
তাকে আল্লাহ পাওয়ারও দেবে। অনেক ছেলেকে ধরে নিয়ে বলবে এটা কার কবর, বলবে আমার দাদু। বলছে কি যদি জিন্দা কর দিয়ে আমাকে আল্লাহ বলে মানবি তো? কেন আল্লাহই তো জিন্দা করার মালিক। তা দাজ্জাল কানা দাজ্জাল যে বলবে এই অমুকের দাদু ওঠো, কবর ফাট হয়ে যাবে, তার দাদু বেরোবে। এই দেখে অনেক লোক কলমা পড়লে এই তাকে মেনে নেবে। কিন্তু আবার অনেক ইমানদার আছে যাদেরকে দাজ্জাল টুকরো 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 করবে, করে আবার জিন্দা করবে। জিন্দা করার পরে সেই ইমানদার যুবক বলবে তোকে তো আমি কাফের প্রথম থেকেই জানি, তবে আমার দিল আরো মজবুত হয়ে গেল, তুই হলি সেই দাজ্জাল কাফের। কেন আমার আল্লাহ নিজের প্রমাণ করার জন্য লোকের ধরে ধরে আসতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সজাগ হও, কত দিক দিয়ে তোমাদেরকে মিটাবার প্ল্যান চলছে। আমার আগে কেউ আজ করছিল জানি না, কেউ আজ করছিল, আপনি কি কথা বলছিল, প্রত্যেক বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে। এটা একটা প্ল্যান দাজ্জালি। কেন আমরা যদি সুদে জড়িয়ে যাই আল্লাহ সাহায্য করবে না। আমাদেরকে যুগে যুগে মারা হয়েছে, কিন্তু আল্লাহ সাহায্যে বিজয় আমরাই লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মারা হবে, কালও মারা হবে, কিয়ামত পর্যন্ত আমাদের ঘরে দুনিয়া সবাই মারবে। কেন? আমরা তাওহীদবাদী, আমরা রিসালাতবাদী, আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনকে মানি। কিন্তু যুগে যুগে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছিলেন। কেন? আমরা আল্লাহ ছিলাম তাই। আজকেও মার হবে, কালকেও মার হবে। যদি আমরা আল্লাহ থাকি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু আমরা আল্লাহ থেকে সরে যাচ্ছি তো, আর আমাদেরকে সরানো হচ্ছে। আগেকার সময়ে জালিমরা আমাদের ঘরে জোর করে মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলতো আল্লাহ রাসূল ছেড়ে দে। সাহাবা হুজুররা বলতেন জান দিয়ে দেবো, আল্লাহ রাসূল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার সময়ে জালিম খ্রিস্টান বাদশারা সাহাবাদেরকে ধরে নিয়ে গিয়ে একটা একটা সাহাবাকে শুলির উপরে চাপিয়ে হত্যা করে বলতো আল্লাহ ও রাসূলকে ছাড়বি কি বল। বাকি সাহাবারা নিজের ভাইদের মরণ দেখেছে, কিন্তু বলতো আল্লাহ ও রাসূলকে আমরা ছাড়বো না। আগেকার জালিম অত্যাচারীরা আমার রাসূল পাকের সাহাবাদের ঘরে নানা রকম ভাবে কতল করেছে, কিন্তু আল্লাহ ও রাসূলকে তারা ছাড়েনি। আজকে জালিমরা দেখেছে মুসলমান দিগকে যদি জোর করে বলা হয় আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও, এ মুসলমান কিন্তু ছাড়বে না। তাই এদেরকে প্রথম দুর্বল করো। কি করে দুর্বল করা হবে? একটা ভেতর দিক দিয়ে, একটা বাইরের দিক দিয়ে, দুদিক দিয়ে আমাদের দুর্বল করা হচ্ছে। ভেতর দিক দিয়ে দুর্বল করছে দাড়ি টুপি জুব্বার লেবাসে, পীরের লেবাসে, পীরজাদার লেবাসে, মৌলানার লেবাসে, বক্তার লেবাসে। আমাদের কাছে আল্লাহর নবীর শান মর্যাদাকে ছোট করছে, ওলি আউলিয়াদের থেকে সরাবার একটা প্ল্যান চলছে। এটা হলো ভেতর থেকে দুর্বল করা। শুনছেন? আর একটা বাহ্যিক থেকে আমাদের দুর্বল করছে কি? রাজনীতির নামে, সেকুলার দলের নামে, বিভিন্ন দলের নামে বিভিন্ন ভাবে আমাদেরকে কখনো মেলায় নিয়ে যাচ্ছে, যাত্রায় নিয়ে যাচ্ছে, ফাংশনে নিয়ে যাচ্ছে, বলছে খেলা হবে চলো। খেলতে গিয়ে যে দেখছি অর্ধ উলঙ্গ নাচ হচ্ছে। বুঝছেন তো নাকি? মুসলিম এলাকায় দেখে দেখে মেলা দিচ্ছে, লটারি দিচ্ছে, ফাংশন দিচ্ছে, বলছে এলে নিয়ে যা, ফ্রিতে নিয়ে যা। সুদের মাল, ঘুষের মাল, মদ বিক্রি করা মাল, আমাদেরকে সেই সব অর্থে খাইয়ে আমাদেরকে আস্তে আস্তে ঈমানটা দুর্বল করছে। এই আমার ভাই, তোদের দুশমন নয় আমি। খেতে না পারো, আল্লাহ যদি তোমায় দুদিন শুকিয়ে রেখে পরীক্ষা লায়, আল্লাহর খুশির জন্য শুকিয়ে থাকতে পারবে না। কিন্তু হারাম খেয়ে কি লাভ হচ্ছে? লোভ লালসায় পড়ে কি হচ্ছে? আমাদের দুনিয়াও যাচ্ছে, আখিরাতেও যাচ্ছে। দুনিয়া আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় করত, আর আজকে দুনিয়া আমাদের ইসলাম, আমাদের কোরআনকে গাল দিচ্ছে।
কেন বুঝে নিয়েছে? এ সব ভিত লড়ে গেছে, এদের ঈমান দুর্বল হয়ে গেছে। এদের ঈমান দুই ভাবে দুর্বল করা হয়েছে। এক, এদের অন্তর থেকে নবীর প্রেম ও আদব বেরিয়ে গেছে। আর এক, এদেরকে নাচ গান বাজনা যাত্রা সিনেমা থিয়েটার বিভিন্ন লোভ লালসা দিয়ে এদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে। বলো এই দুটো হচ্ছে না হয়নি? আমাদের দিলে নবীর সেই মহব্বত আছে যে মহব্বত সাহাবাদের ছিল? আমাদের দিলে নবীর কি সেই মহব্বত আছে যে মহব্বত সুলতানে হিন্দ গরিবে নওয়াজের ছিল? আমাদের দিলে কি নবীর সেই মহব্বত আছে যে মহব্বত বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের ছিল? আমাদের দিলে কি নবীর সেই মহব্বত আছে যে মহব্বত আশিকে রাসূল জুলফিকার আলী ছোট হুজুর পীর কেবলা ছিল? তাহলে এই দিক দিয়েও দুর্বল। অপর দিক দিয়ে আমরা কি দুনিয়ায় মুখকে বেঁচে চলতে পারছি? আমরা খারাপ জায়গায় বেশি বসি, ভালো জায়গায় কতটুকু বসি? বল, এগুলো প্ল্যান চলছে আপনাদেরকে মিটাবার। আপনি যদি এই প্ল্যানকে না বোঝেন, আপনার চোখের সামনে আগামী আপনাদের মা বোন বেটিদের ইজ্জত লুটা হবে, আপনি কিছু করতে পারবেন না, কারণ দুর্বল। আপনি দুর্বল হলে সে কিছু করতে পারে। কারো যদি প্যারালাইসিস হয়ে যায়, সে তো ভ্যালভ্যাল করে দেখবে, হাতও তুলতে পারবে না, পাও তুলতে পারবে না। তার থেকেও বড় দুর্বল হলো যদি আমাদের ঈমানটা শেষ হয়ে যায়। ঈমান আজকে শেষ করে দিবার প্ল্যান চলছে। অথচ আমার নবী পাকের সাহাবা হুজুরদের ঘরে যখন জালিমরা চক্রান্ত করে করে দুর্বল করতে চেয়েছে, আমার নবী সাহাবা হুজুররা তাদের চক্রান্ত কিন্তু প্রতিটা পদে পদে ব্যর্থ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের এক সাহাবীকে আল্লাহ নবী এক ইহুদি রাজার দেশে নিজের পক্ষ থেকে দূত হিসাবে, পিওন হিসাবে, খবরদাতা হিসাবে, মেসেঞ্জার হিসাবে পাঠিয়েছে। তো ইহুদি খ্রিস্টান বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সাহাবী যাচ্ছে, তিনার ঈমানকে দুর্বল করার জন্য প্ল্যান করছে। কি করে করা যায়? এক কাজ করো, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে, যেমন এটাতে আমি এলাম, সেই রাস্তাতে রেশমের কার্পেট বিছাও। কিসে? রেশমের। রেশম মুসলিম পুরুষদের জন্য হালাল না হারাম ব্যবহার করা? জানেন না? বলবেন তো হালাল না হারাম? আর আজকে মুসলমানের ছেলে শখ করে বিয়ের সময় রেশমের কাপড় পরছে না, পরে? তুই একটা ভালো সুন্নতের কাজ করতে যাচ্ছিস, তোর কাছে রেশমটাই পছন্দ হলো? এটা তো দুনিয়ার প্ল্যান। যে জিনিসটা রাসূল হারাম করেছে ওটা উম্মতকে ঘুরিয়ে ফিরিয়ে যেমন করে করাও, তবেই তো আল্লাহ নারাজ হবে। আর আল্লাহ নারাজ হলে এরা দুনিয়ায় গোলাম হবে, পরকালে জাহান্নামী হবে। যেদিন আমরা আল্লাহকে রাজি করেছিলাম সেদিন আমরা দুনিয়ায় গোলাম ছিলাম না, সেদিন আমরা দুনিয়ায় বাদশাহী করেছি। আজ থেকে 100 বছর পিছিয়ে যান, আমরা এই দুনিয়ার বাদশা ছিলাম, পুরো পৃথিবীতে আমাদের রাজ চলতো। আমেরিকা পর্যন্ত আমাদের হুকুমের ইশারায় চলতো। আমি গল্প বলছি না, আপনারা পড়াশোনা করেন। সুলতান আব্দুল হামিদের নেতৃত্ব পর্যন্ত ব্রিটেন থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, ভিয়েতনাম থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, যত বড় বড় সুপার পাওয়ার আছে সবাই আব্দুল হামিদের কাছে এসে ভয়ে মাথায় হ্যাট করে দাঁড়িয়ে থাকতো। আমাদের রাজ চলতো পুরো পৃথিবীতে। কেন? তারা আমার রাসূলুল্লাহর প্রেমিক ছিল, তারা আল্লাহর দ্বীনের কে কোনো জায়গায় কম্প্রোমাইজ করত না। আর আজকে মুসলমান একটু পথ পেয়ে গেলে হয়, একটু পথ পেয়ে গেলে সঙ্গে সঙ্গে নিজেকে সেকুলার সাজাতে গিয়ে আল্লাহ বিদ্বেষী কথা চোখের সামনে দেখছে, সেটাকে অ্যাকসেপ্ট করছে, গায়রুল্লাহর অনুষ্ঠানে পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে বলুন আমরা কত খারাপ হয়ে গেলাম? কই অন্য কেউ তো তার কালচার ছাড়ে না, তা আমরা আমাদের কালচার ছাড়ছি কেন? বলেন বলেন ভাই, এতে অন্য কারো খারাপ লিবার কিছু নেই। তার কাছে তারটা ভালো, আমার কাছে আমারটা ভালো, ঠিক না বেটি? অন্য কেউ কি তার কালচার ছাড়ছে? তুমি আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে তোমার আমার কালচার ছেড়ে দিচ্ছি কেন?
তাহলে ধ্বংসের দিকে যাচ্ছি। আমার অসুবিধা হচ্ছে না? বোঝেন আমার বাপজানেরা, ভাইরা, আমাদেরকে ধ্বংস করে দিতে চাইছে, আমাদেরকে মেরে দিতে চাইছে। আমাদেরকেও প্যালেস্টাইনের মতো ছেলের সামনে মাকে রেপ করবে, ভাইয়ের সামনে বোনকে রেপ করবে, এসে দম দম করে গুলি করে সব মেরে শেষ করে দেবে, ওতে বোম ফেলে মেরে ফেলবে। এরকম সব প্ল্যান চলছে আমাদেরকে মেরে ফেলা। আমি আপনাদের বাঁচাবার চেষ্টায় বুঝাচ্ছি। আমি বলছি না তুমি অন্য কারোর সঙ্গে দুশ্মনী করো, ঝগড়া করো, না না, কিচ্ছু করতে হবে না। শুধু রাসূলুল্লাহর কদমে চলে আসো, ব্যাস, আর কিছু করতে হবে না। একটাই কাজ, শুধু জিন্দেগিতে মডেল হিসেবে রাসূলকে মেনে নাও। কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, মানব নীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, রাষ্ট্রনীতি, শুধু রাসূল হলো মডেল। রাসূল যেভাবে সংসার করতে বলেছে করব, নবী যেভাবে ব্যবসা করতে বলেছে করব, নবী যেভাবে অমুসলিমকে ভালোবাসতে বলেছে বাসবো, নবী যেভাবে সর্বধর্মের মানুষের সঙ্গে মিশতে বলেছে, নবী যেভাবে বলেছে সেভাবে মিশবো, নবী যেভাবে রাষ্ট্রকে ভালোবাসতে বলেছে বাসবো, নবী যেভাবে রাজনীতি করতে বলেছে করব। এক কথায় রাসূল হলো মডেল। দেখো তোমাদের হাতে আবার সব আল্লাহ ফিরিয়ে দেবে, তোমাদের আল্লাহ আবার মালিক বানাবে। শুনছো ভাই? আর তুমি আমি মুখে বলছি আল্লাহ ও রাসূলের, আর সারাক্ষণ কাজ করছে আল্লাহ ও রাসূলের দুশমনের গোলামি করে। তাহলে আল্লাহ সঙ্গে ধোঁকা দেওয়া হচ্ছে না? আল্লাহ ছেড়ে দেবে?